আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা অবশ্য আমার গাছের লাগানো পুঁইশাক দিয়ে মাছটা রান্না করা। এই তো প্রথমে আমি ছাদ থেকে আমার লাগানো পুঁইশাকটা নিয়ে আসি। দেখেন কত সুন্দর পুঁইশাকটা, তাই ভাবলাম যে একটু রান্না করি, রান্না করলাম মেবি ভালো লাগবে মাছ দিয়ে। তাই প্রথমে এই দেখেন আমি পুঁইশাকটা নিয়ে আসছি, একদম তরতাজা পুঁইশাক। তা ভাবলাম যে একটু মাছটা দিয়ে রান্না করি, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি মাছটা সুন্দর করে ভেজে নিব। যেহেতু আমরা দুইজন মানুষ, তাই আমি একদমই কম মাছ নিয়েছিলাম, যে যেন একবেলায় শেষ হয়ে যায়। তারপর মাছটা সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা জাতীয় সব কিছু আমি ভেজে নিলাম। পেঁয়াজ, মরিচ, তারপরে বাটা মশলা, তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব এখানে দিয়ে একটু ভুনা করে নিব। যেহেতু কাঁচা মরিচের তরকারি, তাই একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম যেন কালারটা সুন্দর আসে, এই জন্য। তো প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর লবণটা দিলাম। এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, যেন তেলে একটু উঠে উঠে ভাব চলে আসে। তখনই আমি আসলে এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি এখানে সুন্দর করে একটু কষিয়ে নিব মাছটা, যেন তেলটা একদম গায়ে গায়ে লেগে যায়। তারপর আমি এখানে একটু পর্যাপ্ত পানি দিব, যেন একটু ভুনা হয়ে যায়। মাছটা তো সিদ্ধ হইতে হবে একটু আগে। তো আমি এখানে একটু পর্যাপ্ত পানি দিলাম, দিয়ে এখানে আমি 5 মিনিট ঢেকে রাখবো এটাকে। ঢেকে রাখার পর দেখেন অনেকটা শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একটু আলু কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিব। শাকের সাথে আলু না দিলে আসলে মজা লাগে না, তাই একটু আলু কেটে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু শাকটা দিয়ে দিলাম। শাকটা প্রথমে অনেকটা মনে হয়েছিল যে শাকটা অনেকটা বেশি হবে, তো শাকটা এত বেশি কচি ছিল আর নরম পাতা ছিল, তাই একদমই আসলে অল্প একটু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখেন অনেকটা পানি শুকিয়ে আসছে, এবার তো ঝোল দেওয়ার পালাই। তো আমি ঝোল দিয়ে দিলাম, একটু পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে আমি এটাকে সুন্দর করে 10 থেকে 12 মিনিট আমি এটাকে বা 15 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। এই তো 15 মিনিট পর আমি আসলে ঢাকনাটা উঠাই। আমার তরকারির ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখানোর পালা যে তরকারিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।